উন্নতি হবে না। দেশ বা জাতির সার্বিক উন্নতির জন্য শিক্ষাই অপরিহার্য। তাই আমাদের নবী বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। মুসলমান নরনারীর উপর ইলম শিক্ষাকে ফরজ করেছেন। কথা বুঝতে পেরেছেন? লেখাপড়া না জানলে বিপদ আছে না নাই? বিপদ আছে। হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন কি? এডুকেশন ইজ অ্যান আই টু সি দ্য আল্লাহ। এডুকেশন ইজ অল রাউন্ড ডেভেলপমেন্ট। শিক্ষা চারিদিকের উন্নতি নিয়ে আসে। বদরের সর্বপ্রথম যুদ্ধ হয়েছে। কোন যুদ্ধ হয়েছে? কোন যুদ্ধ হয়েছে সর্বপ্রথম? বদরের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন মুসলমানদের হাতে, তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল। কি নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল? মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল। কিন্তু কিছু মানুষের কাছে মুক্তিপণ নেওয়া হয়নি। তাদের বলা হয়েছিল, যারা লেখাপড়া জানে তারা 10 জন করে মানুষের লেখাপড়া শেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শর্তে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের নবী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন না করেন নাই? বলুন, মুসলমান শিক্ষায় পিছিয়ে থাকবে কেন? শিক্ষার অভাবে মানুষ বর্তমান সময়ে রাস্তায় ঘোরাঘুরি করে, ঠিক না বেঠি? আদবের খেলাফ কাজ হচ্ছে। রাস্তায় যারা ঘোরাঘুরি করছে, এতে কে খুশি হবে? বলে শয়তান খুশি হবে। এটা তো জান্নাতের বাগান, ঠিক না বেঠি বলছি? তাহলে জান্নাতের বাগানে এসে বসা উচিত। এখানে যাদের মধ্যে শিক্ষা আছে তারা বসে গেছে। তার কারণ কি? তারা আরো জানতে চায়। তারা আরো জানতে চায়। জানার শেষ নাই। জানার শেষ আছে? কিন্তু যারা বোঝে না, যাদের মধ্যে শিক্ষার অভাব, তারা এভাবে সময় অপচয় নষ্ট করে আর জানারও চেষ্টা করে না, ঠিক না বেঠিক বলছি? বলুন তো, আপনাদের বলি, একজন পুকুরে ডুবে মরে গেছে। একজন পুকুরে ডুবে মরে গেছে। এখন এই যে পুকুরে ডুবে মরে যাওয়ার পর, আচ্ছা মরে গেছে যখন, ওর জানাজা পড়তে হবে, দাফন করতে হবে, তা ওর গোসল দিতে হবে না হবে না? একজন বলো তো দেখি, গোসল দিতে হবে কি হবে না? গোসল দিতে হবে। কেন? আমি যদি বলি গোসল কেন দিতে হবে, আরে গোসলের খরচ কয়টা? বলো কয়টা? কে বলছে? 3টে। 3টে কি? বলো। বাহ, শুকরাল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ। উনি বলেছেন, তা পুকুরে ডুবে যে মরে যায় 3টে আদায় হয় না? হয়নি। নাকে পানি চলে গেছে, গালের ভেতরে চলে গেছে, তাহলে গালেও গেল, নাকেও গেল, সারা শরীর দোয়া হয়ে গেল। তা আবার ধৌত করতে হবে কেন? গোসল তো হয়ে গেছে। এই দোস্ত, এদিকে খেয়াল করো, মাসআলাটা জেনে যাও। আমি আইনুল হক, আপনাদের এখানে আপনারা চিনতে পারেননি, ওই যে উকিয়া ঘর, নামাজ ঘর, উকিয়া নামাজ ঘর, ওর উন্নতির জন্য ওই পাশের মাঠে সভা হয়েছিল। কয়েকবার আমি এসেছি, ঠিক না বেটে? এসেছি তো। এদিকে সোজা রাস্তা গিয়ে ওদিকেও কি গাজীপাড়া আছে? কি পাড়া আছে তোমাদের ওদিকে? ওদিকে ওয়াজ করেছি। আইনুল হককে চেনে, বহু উলামা চেনে। বুঝতে পেরেছেন? আপনারাও জানেন। ইদিকুদি করলে কিন্তু আমার ওয়াজ বুঝতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন?
এখন তো দেখছি ওয়াল নসিহতের মাসলিসে যারা হাসাতে পাচ্ছে বলে ওর আগে নিয়ে আয়। ঠিক না বেটি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। আপনারা শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করুন। এটা হলো শিক্ষার জায়গা, এখানে শিখতে হবে। কি ঠিক না বেটে? তাহলে এখন ওর গোসল আবার পুনরায় দিতে হবে কেন, এটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি একটু পরে ইনশাআল্লাহ। তো আপনারা শিক্ষিত মানুষ, মুসলমান তাকবীর দিয়েছিল, ভূমিকম্প হয়েছিল। কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল। ভাই আমার, উকবা ইবনে নাফি আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকে বলেছিলেন, এই হিংস্র পশুর দলেরা শোন, আমি উকবা ইবনে নাফি বলছি, আমি হলাম আল্লাহ রসুল আল্লাহর হাবিবের দল, সুতরাং তোদের বলছি তোরা শোন, হিংস্র পশুর দলেরা এখান থেকে তোরা চলে যা, আমরা এই আফ্রিকার জঙ্গলে বসবাস করব। কথা শুনে কাল বিলম্ব হয়নি, বাঘ, সিংহ, হিংস্র পশুরা সব জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাতে বারবার এরা দেখে তারা থাকতে পারেনি, এদের কাছে কি এমন জিনিস আছে যে এদের কোথায় বনের বাঘ, ভাল্লুক, সিংহ বেরিয়ে চলে যায়, ওরা দলে দলে এসে সেদিনে যাতে বারবার এরা মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। লাঠি বাড়ি দিয়ে জোর করে মেরে ধরে মুসলমান করা যায় না। যারা বলে ভুল বলেছে, ইসলামের আদর্শের কথা শুনে, বুজুর্গানের দ্বীনদের কথা শুনে মানুষ মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন থেকে বাঘ তুলে আনা যায়, বাঘের মন থেকে বন তুলে ফেলা যায় না। ঠিক না বেটি? কোন মানুষকে যদি জোর করে মুসলমান করা হতো তাহলে আবার নিজ ধর্মে সে ফিরে যেত। ঠিক না বেটি? কিন্তু জোর করে কাউকে মুসলমান করা হয়নি। ইসলামকে ভালোবেসে, ইসলামের আদর্শের কথা শুনে, নবীর আদর্শের কথা শুনে মানুষ মুসলমান হয়েছে। এই কারণের জন্য ভারতবর্ষে এত মুসলমান, আর শুধু ভারতেই নয়, সারা পৃথিবীতে মুসলমান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের অগ্রগতির চাকা চলছে, চলবে। কেউ যদি সামনে রুখতে চায়, এই অগ্রগতির চাকা তাকে মানে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার উপর দিয়ে চলে যাবে। একে কেউ রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কথা বুঝতে পেরেছে, রোখার যদি কেউ চেষ্টা করে, ইসলামকে যদি কেউ রোখার চেষ্টা করে, সে যে জাতির হোক না কেন, ইসলামকে রুখতে পারবে না। ইসলামের জয় হয়েছে, আরো হবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যদিকে খেয়াল করবেন না, অন্যদিকে খেয়াল করলে পরে আমার ওয়াজ বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ বলেন, বাজ নবীকে বাজ নবীর উপরে, কতক নবীকে কতক নবীর উপরে আমি
ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি এবং দাউদ নবীকে আমি জবুর নামক কিতাব দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা থেকে বোঝা গেল যে সব নবীর এক মর্যাদা নয়। কথাটা ভালো করে বুঝবেন। আপনারাও মানুষ, আমি আইনুল হক মানুষ, কি গো ঠিক না বেটি? মানুষ হিসাবে আপনার মর্যাদা আছে, আমি মানুষ হিসাবে আমারও মর্যাদা আছে। তবে গুণগত দিক দিয়ে মর্যাদা এক হয় না, ঠিক না বেটি? কথাটা ভালো করে বুঝবেন। টিউবওয়েলের পানি টিউবওয়েলের পানি, পুকুরের পানি, নদীর পানি, সব তো পানি, কি গো ঠিক না বেটি? তবে যে পানিতে একটু চিনি দিয়ে দেওয়া হয়, কি দিয়ে দেওয়া হয়? চিনি দিয়ে দেওয়া হয়। আর চিনি দেওয়ার ফলে সংমিশ্রণ করলে শরবত হয়ে যায়, তখন ওই পানির গুণগত মান বেড়ে যায়, ঠিক কি গো ঠিক না বেটি? শৌচালয়ের কাজে পুকুরের পানি, টিউবওয়েলের পানি, নদীর পানি কাজে লাগে, কিন্তু ওই টিউবওয়েলের পানিতে আপনি চিনি দিয়ে দিয়েছেন, সংমিশ্রণ করার ফলে শরবত হয়ে গেছে। এখন কেউ বলবে না ওই শরবত নিয়ে পায়খানার কাজে যাও, শৌচালয়ের কাজ করবে, কি গো ঠিক না বেটি? আর বলে না ওর গুণগত মান বেড়ে গিয়েছে। অনুরূপ ভাবে বোঝার চেষ্টা করো, যার মধ্যে কোরআন হাদিসের সংমিশ্রণ ঘটেছে, যা আর জীবনটা কোরআন হাদিসের আদর্শে জীবন তৈরি করেছে, তার গুণগত মান বেড়ে গেছে। তাই নবী বলেছেন, মান আযযামাল আলিমা ফাকাদ আযযামানি, যে আলেমের ইজ্জত করলো আমার ইজ্জত করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিম লোক ওয়াজ করছে, নসিহত করছে, আর রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করছে অনেক মানুষ, বোঝেই না। কথা বুঝতে পারছেন না? আলিমের মাজলিসে বসলে ফায়দা আছে না নাই? আরে ফায়দা আছে না নাই? যে ঘুরবে সে একটা মাসলা বুঝবে। আপনারা জানাজা নামাজ পড়েন? জানাজা নামাজে সূরা ফাতিহা পড়া যাবে? দেখো আর বলতে পারবে না। তো আজকে আমি এসেছি যখন, আমি তো বলে দিয়ে যাবো, ও মাসলাটাও বলে দিয়ে যাবো, এই মাসলাটাও বলে দিয়ে যাবো। বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনাদের এখানে কথা বুঝতে পেরেছেন? আপনার স্ত্রী আছে, আমার স্ত্রী আছে। কারোর স্ত্রীর যদি বাপ মারা যায়, সে কতদিন শোক পালন করবে? বলুন তো দেখি। বাপ মারা গেলে কতদিন শোক পালন করবে বলেন একজন? না, হচ্ছে না। তাহলে এটাও বলে দেবো নাকি শোক পালন করতে হয় না? আরে মারা যায়, বাপ মারা যায়, স্বামী মারা যায়, মারা তো যায়। আপনাদের এখানে তো মরে না, মরে না, আমাদের এদিকে মরে, আপনাদের এদিকে মরে, মানে সব জায়গায় মরে। তা সব জায়গায় মরে যখন, এই কারণের জন্য এই মাসালাটা তো শিখে রাখতে হবে, নাকি ঠিক বলছি না বেটি বলছি? হ্যাঁ, এই কারণে মুফতি সাহেবদের আনলে কাজও আছে। আর আপনি কি বলছেন, মুফতি সাহেবদের এনে কি হবে? যে রমজান মাসে করে ও নিয়ে এসো, যা 10,000 টাকা লাগে। আরে পড়াশোনা তো করতে হয় রে ভাই, মাওলানা পড়তে হয়। এই মুফতি আব্দুল্লাহ সাহেব এখানে বসে আছে, এ তো জানে, আমি তো মুফতি সাহেব, এও জানে। কথা বুঝতে পেরেছে? তো এখানের জন্য বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে যদি মঞ্চে উঠে ওয়াজ নসিহত করে, ও কি করবে? ভুল বলবে। এই কারণে লেখাপড়া শিখতে হবে। আর আজ বর্তমান সময় অনেকে এমন আছে, মানে লেখাপড়ার দিকে ধার ধারে না। কি 4জন পর্যন্ত পড়েছে, 5জন পর্যন্ত পড়েছে, পড়ে এসে সে ওয়াইজিন হয়ে গেছে, ওয়াজ করছে। আর দেখা যাচ্ছে অনেকেই এমন বলছে তার মধ্যে অনেক ভুল আছে। আর ভুলের উপরে আমল হলে বিপদ হয়ে যাবে। এই কারণের জন্য জানতে হবে। বুঝতে পেরেছেন? যেটুকু বলবে সেটুকু সঠিক বলতে হবে। যেটুকু বলবে বেগায়ে মুতালা ওয়াজ নসিহত করা ঠিক হবে না। আগে সঠিক বাড়িতে দেখে আসতে হবে, দেখে এসে তার বলতে হবে, তাহলেই ভালো হবে, নচেত মুশকিল। আমাদের নবী, আমাদের নেতা, সরওয়ারে কায়নাত, তাজদারে মদিনা,
হুজুরের শ্রেষ্ঠত্বের কথা সর্বপ্রথম বলবো, একটু বোঝার চেষ্টা করবেন, অন্যদিকে খেয়াল করবেন না। আমাদের নবী, আমাদের নেতা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ইজ্জত, সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দিয়ে দিয়েছে। আপনারা বলবেন কোথায় লেখা আছে? এই যে ভাই কুরআনে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, আমাদের নেতাকে, সরওয়ারে কায়নাত তাজদার মদিনাকে বায়তুল্লাহ থেকে, মক্কায় যে বায়তুল্লাহ শরীফ আছে, কাবা শরীফ আছে, ওই বায়তুল্লাহ শরীফ থেকে এক রাতে জেরুজালেমের যে মসজিদটা আমার বাবাজিরা বায়তুল মুকাদ্দাস, এই বায়তুল মুকাদ্দাসে এক রাতে আল্লাহ এনেছিলেন। ভাইরা আমার, এই বায়তুল মুকাদ্দাসে আল্লাহ কেন নিয়ে এসেছিলেন? এই কারণের জন্য এক রাতে কেন নিয়ে এসেছিলেন? এই কারণে আল্লাহর নিদর্শনাদি কথা বুঝতে পেরেছেন। কারণ এইখানে অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের এই যে এলাকাটা উন্নত মানের আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে এই বায়তুল মুকাদ্দাসের যে আশেপাশের যে সমস্ত আল্লাহর নিদর্শনাদি আছে, এগুলো আল্লাহর নবী পর্যবেক্ষণ করবে, অর্থাৎ দেখানোর জন্য এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খুব জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন নারে তাকবীর। এই বায়তুল মুকাদ্দাসে আমাদের নবী, আমাদের নেতা হাজির হয়েছেন। শুধু আমাদের নবী নয়, সব নবীরা সশরীরে বোঝার চেষ্টা করুন। এই বায়তুল মুকাদ্দাসে হাজির হয়েছেন। আমাদের নবীর পূর্বে সব নবীরা তো বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না বেঠিক বলুন? তবে একজন এখনো বিদায় নেয়নি, কে বলুন? হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি জীবিত আছেন, কথা বুঝতে পেরেছেন, তিনি আসবেন। তবে আমাদের নবী, আমাদের নেতা আমার পূর্বে ঈসা নবী বাদে সব নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখন বোঝার চেষ্টা করবেন, এই বায়তুল মুকাদ্দাসের মসজিদে নবীরা হাজির হয়েছে, ফেরেশতারা হাজির হয়েছে। এইখানে 2 রাকাত নামাজ হয়েছে। তবে 2 রাকাত নামাজের ইমামতি কে করেছেন? ওই বায়তুল মুকাদ্দাসের মসজিদে 2 রাকাত নামাজের ইমামতি কে করেছেন? ও বাবাজিরা, যেখানে শ্রেষ্ঠ নবী হাজির আছে, বিশ্ব নবী হাজির আছে, সরওয়ারে কায়নাত হাজির আছে, তার আগে গিয়ে কে দাঁড়াবে? দাঁড়ানোর মতো যোগ্যতা কারণ নাই। কারণ যোগ্য নবী আমাদের নবী, সকলের উপরে যোগ্যতা রাখেন, কথা বুঝতে পেরেছেন? এই কারণের জন্য আমাদের নবী, আমাদের নেতা সরওয়ারে কায়নাত দিয়ে দাঁড়িয়েছেন ইমামের জায়গাতে। আল্লাহর নবী সকলের ইমাম হয়ে ওই 2 রাকাত নামাজ পড়িয়ে গিয়েছেন। আর সমস্ত নবীরা আমার নবীর ইক্তেদা করেছেন, ফেরেশতারা ইক্তেদা করেছেন। এই কারণের জন্য আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন নারে তাকবীর। আমরা কোন নবীর উম্মত বুঝতে পেরেছেন? আমাদের নবী, আমাদের নেতা সরওয়ারে কায়নাত, সকলের শ্রেষ্ঠ নবী। আপনাদের বুঝে এসেছে তো? কি গো বলুন? হ্যাঁ আমার বাবাজিরা, তাই কবি বলেছেন, জ্ঞানে গুণে রূপে মানে তুমি সবার সেরা নবী। জ্ঞানে গুণে রূপে মানে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী সকলের সেরা সব দিক থেকে, তাই করি বলেন জ্ঞানে গুণে রূপে মানে তুমি সবার সেরা নবী। হেরা গুহার মহান সাধক আদর্শের ছবি অনাথ হয়ে ধরাইলে হলে বিশ্বগুরু। তোমার ওই লক্ষ্য করে সৃষ্টি পর্ব শুরু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী, আমাদের নেতা, সরওয়ারে কায়নাত, আমার বাবাজিরা হুজুরের শ্রেষ্ঠত্বের কথা আর একটু ছোট করে আরো বললে একটু আপনাদের আরো বুঝে আসবে। আমার বাবাজিরা আজকের সেই নবীর মহব্বতে আপনারা বসে গিয়েছেন, সেই নবীর ভালোবাসায় বসে গিয়েছেন। নবীর ভালোবাসা নিয়ে যারা কবরে যেতে পারবে, নবীর ভালোবাসা নিয়ে যারা চলে যেতে পারবে, আমি আইনুল হক আশা করি ইনশাআল্লাহ নবীর সুপারিশ কিয়ামতের কঠিন দিনে পাবে। ভাইরা আমার, তাই যে যেখানে আছেন এখনো পর্যন্ত যারা বাইরে আছেন আমার বাবাজিরা ওয়াজির মেহফিলে আসুন, আর দেরি করবেন না। আমাদের যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর মর্যাদার কথা একটু আপনারা শুনে যান। আমাদের নবী, আমাদের নেতা সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হুজুর যখন গর্ভে আছে, মায়ের গর্ভে আছে, তখন তো বাপ চলে গেছে, ঠিক না বেটি? বাপ তো চলে গেল। বাপ চলে যাওয়ার পর 6 বছর আমাদের নবী পদার্পণ করেছেন, মাও চলে গেছে। তাহলে বাপ চলে গেল, মা চলে গেল, আমাদের নবী এতিম হয়ে গেল। এখন কার কাছে আছে? দাদুর কাছে আছে, দাদুর কাছে আছে। এখন দাদু 8 বছর 2 মাস 10 দিন, উনিও চলে গেল। এখন কার কাছে আছে? চাচা আবু তালিবের কাছে আমাদের নবী আছে। ও বাবাজিরা, চাচা আবু তালিব ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে, রওনা হবে। এমন সময় আমাদের নবী এইরকম কাপড়টা ধরেছেন, কাপড়টা ধরে বলে চাচা আমার তো বাপ নাই, আমার তো মা নাই, আমার বাপ নাই, আমার মা নাই, এই কারণে আমি আপনাকে বলছি আমার বাপ যখন নাই, আমার মা নাই, আপনি তো ব্যবসায় চলে যাচ্ছেন, আমাকে কোথায় রেখে যাচ্ছেন? যে এই কথাটা বলেছেন সঙ্গে সঙ্গে আবু তালিবের দুটো চোখ পানিতে ভরে উঠেছে, অশ্রু সজল হয়ে গিয়েছে। সত্যি তো, এ তো এতিম ছেলে, এ আমার কাছে ছাড়া থাকতে চায় না, তাই আমি চলে গেলে এর কষ্ট হবে। তাই আল্লাহ আর নবীর দিকে লক্ষ্য করে বলেছিলেন আমি এই ব্যবসায় তোকেই সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে, আমাদের নেতাকে, সরওয়ারে কায়নাত তাজদারে মদিনাকে সঙ্গে করে নিয়ে ব্যবসায় যাচ্ছে। দেখেন আরব দেশের মানুষেরা ব্যবসা করে, সূরা কুরাইশের মধ্যে আছে, আমি আর উল্লেখ করছি না, সূরাটার নাম বলে দিচ্ছি। ব্যবসার কথা এই সূরার মধ্যে এসেছে। কুরাইশরা কথা বলতে পেরেছে, নবীর বংশের নাম কি? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মানুষেরা কি করত? ব্যবসা করত। আজকের আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি। ব্যবসা ছাড়লে বিপদ, ছোট হোক বড় হোক ব্যবসা করুন। ব্যবসার মাধ্যমে আল্লাহ বরকত দান করেন। নচেত আপনি এই কথা বুঝতে পেরেছেন, উল্টো দিকে গেলে বিপদ হবে। এখন তো সুদের কারবার চলছে, কি গো ঠিক না বেঠে? এগুলো তো চলে
চলে না দোস্ত, সুদের কারবার তো চলে না, সুদের কারবার করা হারাম আছে। আপনি আমি আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজায় যদি পৌঁছাতে হয়, কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের খাদ্যটা হালাল হওয়া উচিত, কি ঠিক না বেঠিক? আমাদের খাদ্যটার দিকে লক্ষ্য রাখতে হবে। ও ভাইরা, ও বাবাজিরা, ব্যবসা করবেন, আমি আইনুল হক বলে যাচ্ছি, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। হরকত মে বরকত है, तिजारत उम्दा चीज है, কথা বুঝতে পেরেছেন আমার বাবাজি? আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে ব্যবসায় যাচ্ছেন, যেতে 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 তায়েমা বলে একটা জায়গায়, ওটা হলো খ্রিস্টান প্রধান দেশ, ওইখানে তাবু স্থাপন করেছেন। আর সামনে আছে মানে পাহাড়ের উপরে একটা গির্জা আছে, ছোট পাহাড়, ওই পাহাড়ের উপরে গির্জা আছে। গির্জার যে পাদ্রী আমাদের নবীকে দেখতে পেয়েছে, আমাদের রাসূলকে দেখতে পেয়েছে, বিশ্ব নবীকে দেখতে পেয়ে আর সাথে সাথে কি বলেছিলেন জানেন? আমাদের নবীকে লক্ষ্য করে বলেছিলেন, হাজা সাইয়্যিদুল আলামিন, ইনি হলেন তামাম জগতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? ওই সামনে যে পাহাড়ের উপরে গির্জাটা আছে, গির্জার পাদ্রী আমাদের নবীকে দেখে বলছে, ইনি তামাম জগতের সরদার। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তাকবীর। দেখেছেন আমাদের নবীকে দেখেও চিনতে পেরেছে। শুধু হাজা সাইয়্যিদুল আলামিন বলেনি, কথা বুঝতে পেরেছেন? আরো কি বলেছেন? ওই খ্রিস্টান পাদ্রী কি বলেছেন জানেন? হাজা রাসূলু রাব্বিল আলামিন, ইনি হলেন তামাম জগতের যিনি রব, ওই রবের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন, নারে তাকবীর। আরো কি বলেছেন শুনুন, ওই পাদ্রী ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন তামাম জগতের জন্য শান্তি স্বরূপ হয়ে এসেছে। আল্লাহ শান্তি স্বরূপ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোন জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন, নারে তাকবীর। কি হয়ে এসেছে আমাদের জন্য? তামাম পৃথিবীর জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য, মুসলমানদের জন্য, সমস্ত জাতির জন্য, বিশ্ববাসীর জন্য আমাদের নবী শান্তির নবী হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো পবিত্র কুরআনে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তামাম জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্যদিকে খেয়াল করবেন না, অন্যদিকে খেয়াল করলে পরে ওয়াজ নসিহত আমার আপনারা বুঝতে পারবেন না। নবীজির শ্রেষ্ঠত্বের কথা হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তিনি কত শ্রেষ্ঠ নবী ছিলেন বুঝে নিয়ে নিন। এখন ওই পাদ্রী দেখে বুঝতে পেরেছেন, বুঝতে পারার পরে আমার বাবাজি খুশি হয়ে কাফেলার মধ্যে যত লোক ছিল সকলের দাওয়াত করেছে, খাবার তৈরি হয়ে গিয়েছে, ডাকতে এসেছে, এসে দেখছে আল্লাহর নবী নাই। জিজ্ঞাসা করলে ওই ছেলেটা কোথায়, ছোট ছেলেটা কোথায়? বলে উট দেখাশোনা করছে, বলে ওকে ডেকে নিয়ে এসো। ও যখন আসছে দেখতে পাচ্ছে আলাইহে গামামাতুন, অর্থাৎ আল্লাহর নবীর উপরে মেঘের ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের ছায়ায় তিরমিজি শরীফে এসেছে, গাছের ছায়ায় সবাই বসে আছে। আমার বাবাজিরা, বসার জায়গা নাই। আমাদের নবী কত ভদ্র নবী দেখো, আমাদের নবীর মধ্যে সভ্যতার জ্ঞান কত দেখো, আদবের জ্ঞান কত দেখো। আমাদের নবী, আমাদের নেতা দেখছে এইখানে ঠেলাঠেলি করে বসে লাভ নাই। আমাদের নবী, আমাদের নেতা একটু অদূরে বসলেন, কথা বুঝতে পেরেছেন? গাছের ছায়াতে জায়গা নাই, এই কারণে এখানে ঠেলাঠেলি করে বসে লাভ নাই, একটু অদূরে বসলেন। যেই বসেছে
ফালাম্মা জালাসা, যখন আল্লাহর নবী ওইখানে বসেছে, মালা ফাইয়ুস সাজারাতি আলাই, আল্লাহর নবীর উপরে গাছের ছায়া গিয়ে ঝুঁকে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের ছায়া কাফেলার লোকেদের দিকে ছিল। কোথায় ছিল? কাফেলার লোকেদের উপরে ছিল, কিন্তু নবীজি বসার পরে গাছের ছায়া ওই দিকে ঝুঁকে পড়েছে। পাদ্রী লক্ষ্য রেখেছে। পাদ্রী তখন বলে, উনজুরু ইলা ফাইয়িস সাজারাতি মালা আলাই, তোমরা সব লক্ষ্য করে দেখো গাছের ছায়ার দিকে। গাছের ছায়া তোমাদের দিকে নাই, গাছের ছায়া ওই ছেলেটার দিকে পড়েছে। সুতরাং আমি বলতে চাচ্ছি, একে এইখান থেকে নিয়ে চলে যাও। কারণ রোমের মানুষেরা যদি একবার এই আলামত গুলো বুঝতে পারে, ওরা একে মেরে ফেলবে। ইহুদিরা হলো চরম দুশমন, ইহুদিরা চরম দুশমন, ওরা জানতে পারলে মেরে ফেলবে। তাই আমি বলছি এখান থেকে নিয়ে চলে যান। আমার বাবাজিরা, আল্লাহর নবীকে ওইখান থেকে নিয়ে চলে আসা হয়েছিল, আর ওই ব্যবসাতে প্রচুর লাভ হয়েছিল। কারণ আল্লাহর নবী যে ওই ব্যবসায় গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন নারে তাকবীর। খ্রিস্টান লোকটা প্রকৃত সত্য কথা উল্লেখ করে দিয়েছে, কি গো ঠিক না বেটি? ও হক কথা বলেছে। কি এখনকার মানুষেরা হক কথা বলে? এই দোস্ত, হক কথা বলতে চায় না। এ বাবা, হাঁস মুরগি যারা মানে পুষে থাকে, হাঁস মুরগি যারা পুষে থাকে, ওই মেয়েরা তো বেশি পোষে নাকি? একটু বলেন না। হ্যাঁ, কিন্তু ওই মেয়েরা খাবার দেওয়ার সময়, মেয়েরা যখন ডাকলে সঙ্গে সঙ্গে দেখবেন ওই হাঁস যদি পুকুরে থাকে চলে আসছে, কি ঠিক না বেটি? হ্যাঁ, যে ওর যে পুষেছে সে ডাকতেও বুঝতে পেরেছে, কি ঠিক না বেটি? মুরগিকেও ডাকলে খাবার দেওয়ার সময় ও চলে আসে। আমার বাবাজি, আপনি লক্ষ্য করে দেখবেন যে কুকুর, কথা বুঝতে পেরেছেন, বাড়িতে পোষ মানিয়েছে, সেও ডাকলে আসে। আসে না? আসে। একটা ছাগলকে ডাকলে আসে না? একটা গরুকে ডাকলে আসে। কিন্তু আপনি দেখুন, ওর প্রভুর কথা মানছে, ঠিক না বেটি? প্রভুর কথা মানছে না। আর আমাদের প্রভুকে, সকলের প্রভুকে হাইয়া আলাস সালাহ যখন বলে যে নামাজের জন্য এসো, এটা প্রভুর পক্ষ থেকে ডাক হচ্ছে, কি ঠিক না বেটি? কিন্তু ওই নামাজের জন্য কয়জন লোক যাচ্ছে? আরে বলেন না। গরু কথা শোনে, কুকুর কথা শোনে, হাঁস মুরগি কথা শোনে, কিন্তু এক শ্রেণীর মানুষ এমন হয়ে গেছে, তার প্রভু তার খাইতে থাকে, অর্থাৎ আল্লাহ খাওয়ায়, পড়ায়, সমস্ত কিছুর কথা বুঝতে পেরেছেন, বন্দোবস্ত আল্লাহ আমাদের করে দিয়েছেন। অথচ এক শ্রেণীর মানুষ আছে, সেই আল্লাহর ডাকে সাড়া দেয় না, ঠিক না বেটি? বলুন। এই সব মানুষগুলো অপদার্থের মতো কাজ করছে, অর্থাৎ তার প্রভুর কথা মেনে চলা উচিত কি উচিত নয়? আপনারা বলুন। প্রভুর কথা মেনে চলা উচিত। এখনকার মানুষ, বাপ নামাজ পড়ে তো বেটা পড়ে না, কি ঠিক হচ্ছে না বেটি? বলছি, বেটা পড়ে তো বাপ পড়ে না, মেয়ে পড়ে তো মা পড়ে না, মা পড়ে তো মেয়ে পড়ে না। একই পরিবারের মধ্যে সবাই নামাজ পড়ে, খুব কম ফ্যামিলির মানুষ আছে, ঠিক বলছি না বেটি? বলছি, সকলের নামাজ পড়তে হবে। নামাজ পড়া কি ফরজ? অথচ দেখা যাচ্ছে নামাজের ধারে না। কথা বুঝতে পেরেছেন? এই রকম নাকি মুসলমান? আসলে প্রকৃত মুসলমান হতে গেলে নামাজ পড়তে হবে, ঠিক না বেটি? নামাজ পড়তে হবে, আর হক কথা বলতে হবে। এই ছেলে শোন, তোর নামাজ পড়তে হবে। এই সামনে ইলেকশন আসছে, দেখবেন এই মুসলমানের সাথে কথা বলবে না। এই ঠিক হচ্ছে না বেটি? বলছি, বলো। মুসলমানের সাথে কথা বলবে না। হায় রে আল্লাহ! আরে ইলেকশন এসেছে, তাতে কি আছে? তোমার কি অসুবিধা? তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলবে না কেন? ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যায়। খবরদার, আমি আইনুল হক বলে যাচ্ছি, খুব খেয়াল রাখবেন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا مولانا محمد পূর্ণিমার ঝলমলে চাঁদ মামনার কোলে স্বর্গ থেকে এলেন নবী নূরের দোলায় তুলে খোরমা বাগে আরো বালা গাইল তাহার গান শিশুকালে দেখলে নবীর জুড়িয়ে যেত প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, কে ফাটলো কে চড়লো দেখলে হবে না, হক কথা বলতে হবে। কোরআনে এসেছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের মানে আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো, ঠিক না বেটি? তাহলে এটা আপনার মেনে চলতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বাঘ একটা শিয়াল আর সাথে একটা কুকুর, তিনজনে বন্ধু করেছে। উদাহরণ স্বরূপ বলছি, বুঝতে পেরেছেন? অন্যদিকে খেয়াল করবেন না, বোঝার জন্য বলছি। আমার বাবাজিরা তিনজনে বন্ধু করেছে, আলোচনা করেছে যা শিকার ধরবে তিনজনে ভাগ করে খাবে, তিনজনে ভাগ করে খাবে। বাঘ এখন ধরেছে একটা বড় দেখে গাভী, ও ধরেছে গাই গরু ধরেছে, আর এই কুকুরটা ধরেছে একটা খরগোশ, আর শিয়াল ধরেছে একটা হরিণ। এখন তিনটে এক জায়গায় রেখে তিনজনে বসেছে, কথা বুঝতে পেরেছেন? ভাগ হবে। বাঘ বলছে ভাগ কর, শিয়ালকে বলছে শিয়াল তুই ভাগ কর। শিয়াল বলছে কুকুর ভাই তুই ভাগ কর। কি বলতেছে? কুকুর ভাই তুই ভাগ কর। তো কুকুর ভাগ করছে, তো কুকুর চিন্তা করছে গাই গরু বেশ বড় আর বাঘের কলেবর তো বড়, তাহলে ওইটা ওর হলে হবে, ও যেটা ধরেছে ওটা ওর খেলে হবে। আর শিয়াল ভাই যেটা ধরেছে হরিণ, ওটা ওর হলে হবে। আর আমি যেটা ধরেছি, কুকুর বলছে আমি যেটা ধরেছি খরগোশ, এটা আমার হবে। এইভাবে ভাগ করলেন। বাঘ ভাগটা শুনে বললেন ভাগ হয়নি। এত রেগে গিয়েছে, রেগে গিয়ে এক লাথি কুকুরের মেরেছে, এক লাথি কুকুরের মেরেছে একেবারে চোখে। তো চোখ বের হয়ে গেছে, কুকুরের চোখ বের হয়ে গেছে। বলছে তোর ভাগ করা হয়নি। এই শিয়াল, তোর বললাম তুই ভাগ কর, তুই ভাগ কর। তো শিয়াল ও ভাগ করছে, বলছে হুজুর, বাঘের বলছে এক কাজ করুন, আপনি যেটা গাই গরু ধরেছেন ওটা রাতের বেলা খাবেন। কখন খাবেন? রাতের বেলা খাবেন। আর আমি যেটা হরিণ ধরেছি এটা দুপুর বেলা খাবেন। আর এই কুকুর ভাই যেটা ধরেছে আপনি খাবেন সকালবেলা, এটা নাস্তা হবে আপনার, সব আপনার। ও তখন বলছে এত সুন্দর ভাগ তুই কোথা থেকে শিখেছিস রে? আরে এত সুন্দর ভাগ করা তুই কোথা থেকে শিখেছিস? সব তো আমার দিচ্ছি, মানে দারুণ ভাগ হয়েছে, দারুণ। এইরকম ভালো ভাগ করা, সুন্দর ভাগ করা তুই কোথা থেকে শিখলি? বলে কেন? আমি তো কুকুরের চোখে থেকে শিখেছি। কোথা থেকে শিখেছে বলো? ও জানে যদি আমি সঠিক ভাগ করতে যাই তাহলে ও আবার মেরে আমার চোখ বের করে দেবে। কি ঠিক না ঠিক? ও আমার মেরে আমার চোখ বের করে দেবে। তো এই কারণের জন্য ও সঠিক বলতে পারলো না, সঠিক ভাগ করতে পারলো না। বুঝতে পেরেছেন কিসের ভয়ে? মারার ভয়ে। কিন্তু জেনে রেখে দিন, ইউকাতিলুনা আলাল হাক্কি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে একটা দল থাকবে, তারা মরার ভয় করবে না, তারা হক কথা বলে যাবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তুই জোরে বল আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন নারে তাকবীর। আজও পর্যন্ত মুসলমানদের উপরে কোনো সমস্যা এলে এক দল এগিয়ে থাকে না, থাকে না?
এগিয়ে থাকে। কি গো, বোঝার চেষ্টা করো, এখনো যুদ্ধ চলছে না চলেনি ইহুদিদের সাথে? হামাসের যে যুদ্ধ চলছে, এরা হলো প্যালেস্টাইনের মানে স্বাধীনতা সংগ্রামীর দল। কথা বলতে পেরেছে, এরা মরতে রাজি, জীবন দিতে রাজি। কথা বলতে পেরেছে, এদের পদতলে মাথা নত করবে না। এরা হলো বীর। জোরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো নারে তাকবীর। তাই মুসলমানরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাই মুসলমানরা মানে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়নি বলে তারা দিনকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে। কোনো বাধাকে তারা মানেনি, বাধাকে উপেক্ষা করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে দিনকে পৌঁছে দিয়ে গেছে। আপনার কাছে দিয়েছে, আমার কাছে দিয়েছে। আজকের তাই আমার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম। কি গো ঠিক না বেঠি? তারা যদি ভয় করতো ইসলাম এত দূরে আসতো, ইসলাম এত দূরে আসতো না। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, অর্থাৎ সাহাবায়ে কেরামরা পূর্ণ ঈমানের অধিকারী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলো আলহামদুলিল্লাহ। আর আজও পর্যন্ত যারা পূর্ণ ঈমানের অধিকারী, তারা কাউকে দেখে ভয় পায় না। কি ঠিক না বেটি? কাউকে দেখে ভয় পায় না। এই কারণের জন্য দোস্ত, হক কথা আপনি না বললেও হক কথা বলার জন্য তৈরি হয়ে আছে এক শ্রেণীর মানুষ। ঠিক না বেটি?